দিনে কুরবানি করতে পারে নাই, 3 দিন পার হওয়ার পরে সে যদি কুরবানির পশু কিনে থাকে তাহলে এই কুরবানির পশুটা জীবন্ত অবস্থায় সদকা করে দিবে। আর যদি কুরবানির পশু কিনে না থাকে কিন্তু তার উপরে কুরবানি ওয়াজিব ছিল, এই 3 দিনে যে কোনো কারণে সে কুরবানি করতেই পারে নাই, তাহলে 3 দিন পার হওয়ার পরে একটা বকরি সদকা করে দিবে। এরপরে আসেন, বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। রমজানের ঈদ, ঈদুল ফিতরের 1 দিন, আর কোরবানির ঈদ, ঈদুল আজহার 4 দিন, তথা ঈদুল আজহার দিন এবং পরে আরও 3 দিন, এই বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। এরপরে আরও অনেক মাসআলা মাসাইল আছে। একজন মানুষ, গরিব মানুষ, তার উপরে কোরবানি ওয়াজিব না, তারপরেও সে কোরবানির একটা পশু কিনছে, কেনার পরে এই পশুটা হারায় গেল, এরপরে সে আরেকটা পশু কিনছে, তখন মাসআলা হলো সে দ্বিতীয় পশুটা তো কুরবানি দিবে, আবার যদি সে হারানো পশুটা আবার ফেরত পায় তাহলে প্রথম পশুটা, হারানো পশুটাও দিতে হবে, দ্বিতীয়বার যে কিনছে সেটাও তাকে কুরবানি দেওয়া লাগবে। আর একজন ধনী মানুষ যার উপরে কোরবানি ওয়াজিব, যার উপরে কোরবানি ওয়াজিব, সে একটা পশু কিনছে জবে করার জন্য কোরবানি দেওয়ার নিয়তে, পশুটা হারায় গেছে, আরেকটা পশু কিনছে কোরবানি দেওয়ার জন্যে, আগের পশুটা খুঁজে পাইছে, হারানো পশুটা, তাহলে তার ইচ্ছা হলো যে কোনো একটা কুরবানি দিলেই তার আদায় হয়ে যাবে। এখন বলবেন হুজুর গরিবের উপরে কি জুলুম হলো না? না, এটাই মাসআলা, এটাই নিয়ম। আল্লাহ তাআলা তো গরিবের উপরে, যে দারিদ্র মানুষ, গরিব মানুষ, তার উপরে কুরবানি ওয়াজিব করে নাই, সে যে নিয়ত করে নিজের উপরে ওয়াজিব বানাইছে, এটা মান্নতের মাসআলা চলে আসবে, তখন তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে কেনার পরে। এমনও তো মাসআলা আছে যে একজন গরিব মানুষ একা একটা উট কিনছে বা গরু কিনছে, মহিষ কিনছে, কেনার পরে সে চিন্তা করছে আরো 2 জন শরীক বানায় নেই, সে পারবে না। ধনী মানুষ চাইলে গরু ক্রয় করার পরে আরো 2-1 জন সে শরীক বানাতে পারবে। তবে উত্তম হলো শরীক একাই তো কিনছিল কুরবানি দেওয়ার জন্য, এখন যখন এই লোকটা আরো 2 জন শরীক, 1 জন শরীক বানায় ফেলছে, ওই টাকাটা নিয়ে সে সদকা করে দেওয়া, এটাই হলো উত্তম। তবে দরিদ্র মানুষটা একা কুরবানি দেওয়ার নিয়তে যদি কোনো গরু, ওট বা মহিষ কিনে থাকে তাহলে শরীক বানাতে পারবে না, একাই দেওয়া লাগবে। এজন্য আমরা যারা গরিব, যাদের উপরে কুরবানি ওয়াজিব নয়, আমরা খুব সতর্কতার সাথে কুরবানির মাসআলাগুলো বুঝে তারপরে কুরবানি দিব, কারণ আপনার উপরে ওয়াজিব না, যার উপরে ওয়াজিব সে অবশ্যই কিনে দিবে।